গত বছর এমন একটা দিন পার করেছে যেই দিনে তার রক্ত ঝরেছে। গত বছর নায়েবে আমিরের মাথায় যখন আঘাত করা হয়েছিল, তার ঠোঁট যখন কেটে দেওয়া হয়েছিল, ঘুষি মেরে কিংবা চেয়ারের বাড়িতে কিংবা কোনো এক কারণে কেটে গিয়েছিল, হামলা হয়েছিল তার উপরে, দেখে হৃদয়টা কেঁপে উঠেছিল। আজ সেই মানুষটা সেই পদের জন্য উপযুক্ত, সেই মানুষটা সেখানের জন্য যোগ্য একজন প্রার্থী, কিন্তু সেই মানুষটাকে ক্ষমতা দিচ্ছে না। সেই মানুষটাকে বিভিন্নভাবে বিভিন্ন দিক থেকে এক পর্যায়ে রাজনৈতিকভাবেই তাকে বাদ দেওয়া হয়েছে। যখন ঘোষণা দেওয়া হবে যে 5 তারিখ এর বিষয়ে রায় ঘোষণা করা হবে, এর ভিতরে বিভিন্ন পদ বিভিন্ন দিক থেকে আসিফ নজরুল সাহেব বা অন্যান্য যারা আছেন তারা মিলে এটাকে একটা ডিসকাস করেছেন, কারণ হুজুর বলে কথা। সম্মানিত দর্শক, এই নিউজটি সবাই শুনেছেন যে চরমোনাইয়ের নায়েবে আমির এর মেয়রের আবেদন খারিজ করে দিয়েছে আদালত। তিনি এখন উচ্চ আদালতে এটার বিরুদ্ধে আপিল করবেন এবং ওইখান থেকে রায়ের চেষ্টা করবেন। ব্যক্তিগতভাবে আমি চরমোনাইয়ের কোনো সাংগঠনিক সদস্য নই, আমি তাদের কোনো সংগঠনের লোক না, তবে আমি আশাবাদী তারা যদি আসে তাহলে বরিশাল অঞ্চল থেকে শুরু করে টোটাল বরিশালটা একটি সুন্দর এবং সাবলীলভাবে মানুষগুলো বসবাস করতে পারে। গত বছর এমন একটা বছর ছিল মুসলিম জাতির জন্য, মুসলমানদের জন্য, যে বছরটা বাংলাদেশের মুসলমানরা বেশি বেশি রক্ত ঝরিয়েছেন। বাংলাদেশের আলেম সমাজ কারাবরণ করেছেন, বাংলাদেশের মাজলুম আমজনতা দিনের পর দিন রাতের পর রাত জেল হাজতে থেকেছেন। আমি আল্লাহর কাছে দোয়া করি এবং আশাবাদী আল্লাহ পাক যেন তাদেরকে বিজয় দান করেন, কারণ ক্ষুদ্র ক্ষুদ্র ছোট ছোট বিজয়ের মাধ্যমেই ইসলামের একটি বিশাল বিজয় হবে ইনশাআল্লাহ।